চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিদেশে কাজে নিয়ে প্রতারণা, পাসপোর্ট আটকে রেখে অত্যাচারের অভিযোগ, দেশে ফেরার কাতর আবেদন নির্যাতিতাদের। চাকরি দেওয়ার নাম করে মালয়েশিয়ায় কাজে পাঠিয়ে প্রতারণা। চাকরি দেওয়ার নাম করে বিদেশে কাজে পাঠিয়ে প্রতারণা। অভিযোগ, কাজের দাবি করতেই পাসপোর্ট আটকে রেখে তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে। দেশে ফেরার জন্য কাতর আবেদন জানালেন বনগাঁ থানার বাগান গ্রাম সহ আশেপাশের গ্রামের মোট 12 জন। মঙ্গলবার দুপুরে নির্যাতিতদের পরিবারের সদস্যরা বনগাঁ থানায় এসে লিখিত অভিযোগ জানালেন অভিযুক্ত প্রতারক দালালের বিরুদ্ধে। প্রতারিতদের পরিবারের লোকেরা তাদের দেশে ফেরানোর কাতর আবেদন জানালেন প্রশাসনের কাছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাগান গ্রামের বাসিন্দা আসাদুল মণ্ডল মালয়েশিয়ায় থাকে। বছর খানেক আগে 3,30,000 টাকার বিনিময়ে বাগান গ্রাম, বাংলানি সহ আশেপাশের এলাকায় প্রায় 12 জন ব্যক্তিকে বিদেশে কাজ দেওয়ার নাম করে মালয়েশিয়ায় নিয়ে যায়। ইমারতের কাজ দেওয়ার নাম করেই মূলত নিয়ে যায়। অভিযোগ, সেখানে গিয়ে তাদের কোনো কাজের ব্যবস্থা করা হয়নি। এরপরেই তারা বুঝতে পারে প্রতারিত হয়েছে। অভিযুক্তর কাছে কাজের দাবি জানাতেই তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। স্থানীয়দের দিয়ে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মালয়েশিয়াতে তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। প্রশাসনের কাছে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য কাতর আবেদন জানিয়েছেন। নির্যাতিতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা স্থানীয়ভাবে যোগাযোগ করে বিভিন্ন কাজকর্ম করলেও তাদের খাওয়া হচ্ছে না। বাগান গ্রামের যুবক আশরাফ মণ্ডল, শাহজাহান মণ্ডল বর্তমানে মালয়েশিয়া আটকে রয়েছে। তাদের মা খালেদা মণ্ডল এবং আসিয়া মণ্ডল বলেন, 1 বছরের বেশি ছেলেদেরকে আটকে রেখেছে, পাসপোর্ট কেড়ে নিয়েছে, ভয় দেখানো হচ্ছে। অভিযুক্ত শাহাদুল ফোন ধরছে না, কোনো যোগাযোগ করছে না। ওদের দেশে ফেরানোর ব্যবস্থা করুক প্রশাসন। আমরা ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে অনুরোধ করছি যে আমরা মালয়েশিয়ায় আছি, খুব অসহায়ের ভিতরে। আমাদের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না। আমাদের নিয়ে এসেছিল এজেন্টে আসাদুল মণ্ডল, বাপের নাম হলো কিতাব আলী মণ্ডল। আমাদের কাছ থেকে 1,30,000 টাকা নিয়েছে, তবুও আমাদের ভিসা দিচ্ছে না, পাসপোর্ট দিচ্ছে না, আটকে দিয়েছে, হুমকি দিচ্ছে। এখানকার যে আইসি আলাদা লোক আছে, এখানকার স্থানীয়, তাদের দিয়ে হুমকি দিচ্ছে যে পুলিশই ধরিয়ে দেবো, কথাবার্তা বেশি বললি, যেরকম আছি সেরকম থাক, যখন বাড়ি পাঠাবো তখন বাড়ি যাবি। আমরা গভর্নমেন্টের কাছে অনুরোধ করছি যে আমাদের বাড়িতে অতিথি করে নিয়ে যাই। আমরা খাওয়া দাওয়া খুব হচ্ছে না। আমাদের এখানে ইন্ডিয়ান বাংলাদেশি অনেক পুরনো লোক আছে, তারা পয়সা করে দিয়ে দিচ্ছে, তাই আমরা খাচ্ছি। ছেলেটা ওই 2 বছরে বিপদে রয়েছে, তো বাড়ি আসতে পারছে না। আমরা ওই মালয়েশিয়ায় গিয়েছি। ওই আসাদুলি নিয়ে গিয়েছে, আসাদুল মণ্ডল। এই 2 বছরে গিয়েছে, 1 বছর 9 মাস। কতজন গেছে একসঙ্গে? একসাথে ওই আমার হিসেবে তো বলছে এনারা 12 জনেই গিয়েছে। প্রত্যেকের কি অবস্থা? ওই একই অবস্থা। কি অবস্থা? ওই কাজ হচ্ছে না, একই জায়গায় পড়ে রয়েছে। পাসপোর্ট কেড়ে নিয়েছে, ভিসা দিচ্ছে না। হ্যাঁ, ছেলের সাথে 7 দিনই কথা হচ্ছে। ওই একই বলছে যে আমাদের বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কারণ কাজ নেই, খেতে পাচ্ছে না, সেখানে অসুবিধায় রয়েছে। আটকে রেখেছে না? কি বলছেন? আটকে রেখেছে মানে পাসপোর্ট ভিসা না পালে তার আটকানো বলে না, তা কি বলে? আটকে রেখেছে, তার কাজ কাম হচ্ছে না, চুরি করে রয়েছে। আমি অত কিছু বুঝি নেই, আমি একটু ঘর বলা, আমার ছেলে একটু আনতে হবে, ছোট বাচ্চা করে ওই বৌমা আর একটা মেয়ে। কারা আটকে রেখেছে? ওই আসাদুল। কোথায় আটকে রেখেছে? ওই মালয়েশিয়ায়। কতদিন হলো আটকে রেখেছে? ওই 1 বছর হতে গেল, 2 বছর হতে গেল। টাকা পয়সা কিছু নেই? ওই টাকা পয়সা যা চুরি করে কাজ করে, মালিক তো দিতে চায় না, খাওয়া দাওয়া জগে জগে দেয়, জগে জগে খায়। হয়তো খাতে পারলে না, তার তো রুমের থেকে নামিয়ে দিচ্ছে, আবার বলছে রুমের থেকে নামিয়ে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।